Drena, 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 tene, tere, drena, 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 tene, tere, drena, 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 tene, tere, drena, drena, drena. হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি ময়মনসিংহ জেলায়, এবং এই ময়মনসিংহ জেলায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সম্পর্কে কিছু অজানা তথ্য আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের একটি ঐতিহাসিক স্থাপনা, যার ইতিহাস ময়মনসিংহের জমিদার পরিবারের সাথে গভীরভাবে জড়িত। এই ভিডিওর মাধ্যমে এই জমিদার বাড়ির সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। তো গাইস, তাহলে চলুন আমরা জেনে নেই এই জমিদার বাড়ির সম্পর্কে কিছু অজানা তথ্য। চলুন এখন আমরা জেনে নেই এই জমিদার বাড়ির ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে। শশী লজের নির্মাণ শুরু হয়েছিল মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরীর সময়ে, যিনি মুক্তাগাছা জমিদার ছিলেন। তিনি তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনটির নামকরণ করেন, এবং 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে শশীকান্ত আচার্য পুনরায় এই ভবনটি নির্মাণ করেন, এবং এই জমিদার বাড়ি 9 একর জায়গা জুড়ে নির্মিত। এই ভবনের প্রধান ফটকে রয়েছে 16টি গম্বুজ। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেতপাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের একটি মার্বেল মূর্তি স্থাপিত করা হয়েছিল শশীকান্ত আচার্য চৌধুরীর সময়কালে। তবে জেনে রাখা ভালো, বর্তমানে সেই মূর্তিটি রয়েছে এই জমিদার বাড়ির সংরক্ষণাগারে সংরক্ষিতভাবে। চলুন তাহলে এবার আমরা এই ভবনটির মধ্যে প্রবেশ করি, যা বর্তমানে জমিদার বাড়ির জাদুঘর হিসাবে পরিচিত। এই রাজপ্রাসাদের প্রতিটি ইঞ্চি বলছে এক সময়ের কথা, যেখানে ফোয়ারা ছিল রাজকীয় প্রতীক, এবং গ্রিক দেবী ভেনাসের মূর্তির জন্য এক শিল্পের নিদর্শন। তবে জমিদার বাড়ির এই জাদুঘরটিতে তাদের ব্যবহৃত অনেক মূল্যবান সম্পদ সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে জেনে রাখা ভালো, এই জাদুঘরের মধ্যে ক্যামেরা কিংবা ফোনের ক্যামেরা অন করে প্রবেশ করা নিষেধ, এবং এখানে ছবি তোলাও নিষেধ। তবে আমি এই সতর্কীকরণ সম্পর্কে সত্যি কিছু জানতাম না। যখন এই জাদুঘর কর্তৃপক্ষ আমাকে এই সতর্কীকরণ সম্পর্কে বলেছে, তারপরে আমি এই জাদুঘরের মধ্য থেকে আর কোনো ফুটেজ সংগ্রহ করিনি। আপনারা আমার এই ভিডিওর মধ্যে তা দেখতে পাবেন। শশী লজ একটি ইউরোপীয় ধাঁচের দ্বিতল প্রাসাদ, যেখানে মার্বেল, পাথর, আয়না এবং কারুকাজ করা কাঠের দরজা জানালা ব্যবহার করা হয়েছে। এটি একটি বৃহৎ উদ্যান সংবলিত প্রাসাদ, যার মধ্যে রয়েছে মূল ভবন, অতিথি ভবন, জলাশয় ও উদ্যান, এবং এখানে জমিদাররা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে শশী লজের ব্যবহার। ব্রিটিশ আমলে এটি একটি রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। পাকিস্তান আমলে কিছুটা পরিত্যক্ত থাকলেও এর গুরুত্ব কমেনি। এই জমিদার বাড়ির মূল ভবনের পিছনের দিকে একটি দোতলা বিশিষ্ট সৌন্দর্যমণ্ডিত স্নানঘাট তৈরি করা হয়েছে। তো গাইস, এই জমিদার বাড়ির সব থেকে আকর্ষণীয় স্থাপত্য হচ্ছে এই জমিদার বাড়ির স্নানঘাট। চলুন তাহলে এই স্নানঘাটটি আমরা ঘুরে দেখে আসি। এই স্নানঘাটটির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে প্রতিটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। এই স্নানঘাটটির পাশে একটি পুকুর রয়েছে, এবং এই পুকুরের উপর মার্বেল পাথর দ্বারা নির্মিত একটি ঘাট রয়েছে। এই স্থাপত্যের বৈশিষ্ট্য সমূহ জমিদারদের আভিজাত্য ও ঐতিহ্যের প্রতিফলন। চলুন তাহলে এই জমিদার বাড়ির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই। 1952 সালে শশী লজে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজের জন্য ভবনের মূল ভবনটি অধ্যক্ষের কার্যালয় ও অফিস হিসাবে ব্যবহৃত হতো। তবে 2015 সালের 4 এপ্রিল বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটি অধিগ্রহণ করে, এবং এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমান।
নি তা নি তা তা তনম তনম শশী লজের ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য শৈলী বাংলাদেশের জমিদারি ইতিহাসের এক অমূল্য নিদর্শন। ভবনটি শুধু স্থাপত্যের দিক থেকে নয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। তবে বলা যায়, শশী লজ শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি ময়মনসিংহের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। সংরক্ষণের মাধ্যমে এটি পর্যটন ও শিক্ষা কেন্দ্র হিসাবেও গড়ে তোলা সম্ভব। তবে ভ্রমণ পিপাসুদের জমিদার বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত থাকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ভবনের একাধিক অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি ও অবহেলার কারণে ভবনের কিছু অংশ ধসে পড়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রক্ষণাবেক্ষণের আওতায় থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়েছে। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা ময়মনসিংহ রাজবাড়ি হিসাবেও পরিচিত। এটি 19 শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভবন হিসেবেও বিবেচিত। তো গাইস, এই ছিল ময়মনসিংহ জমিদার বাড়ি নিয়ে আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি সবারই ভালো লাগবে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো গাইস, আমার এই মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।